প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। তেহরানের বিলবোর্ডে শোভা পাচ্ছে খোলা কফিনে শায়িত অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি, যেখানে ইংরেজি ও ফার্সি ভাষায় ট্রাম্পকে হত্যা করার বিভিন্ন স্লোগান লেখা। এছাড়া শহরের প্রধান সড়ক ও বিভিন্ন ভবনের সামনে আলাদা ব্যানারে ঝুলছে মার্কিন পতাকায় মোড়ানো কফিনে ট্রাম্পের স্ত্রী ও তার সন্তানদের ছবি। সম্প্রতি হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্প স্বীকার করেন ইরানের জ্যেষ্ঠ কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহাদি আল মুহান্দিস হত্যায় তার ভূমিকা ছিল। এমন প্রকাশ্য স্বীকারোক্তির পরই ট্রাম্পকে হত্যার পুরস্কার ঘোষণা করে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স। ইরান সমর্থিত এই সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে পারলে পুরস্কার হিসেবে দেওয়া হবে ১২৩ কোটি ১২ লাখ টাকার সমপরিমাণ অর্থ। ট্রাম্পকে অপরাধী উল্লেখ করে সংগঠনটি বলেছে, তাদের সদস্য ও সমর্থকদের কাছ থেকে পাওয়া অনুদান থেকে এই অর্থ দেয়া হবে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। যোদ্ধাদের হত্যার প্রতিশোধ নেওয়া বাধ্যতামূলক অঙ্গীকার বলেও জানায় ইসলামিক রেজিস্ট্যান্স। ২০২০ সালের ৩ জানুয়ারি মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের মেজর জেনারেল কাসেম সোলাইমানি। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এই সময় কাসেম সোলাইমানি ইরাকের তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। গেল মাসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সুলাইমানির হত্যাকাণ্ডের শিকার স্থানটি পরিদর্শন করেছেন। এই সময় সেখানে নিহত নেতার প্রতি শ্রদ্ধা জানায় তেহরানের প্রতিনিধি দল। এদিকে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে ইরানের বাসিন্দারা। আলী খামেনির জানাজায় র্যালিতে ট্রাম্পকে হত্যার বার্তা দিয়ে বিশাল ব্যানার নিয়ে হাজির হয়েছিলেন তারা। তানভীর জনি, এখন বিশ্ব।